নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি একটা ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে খেটুয়া। এখানে আমি 250 ময়দা, 250 আটা নিয়ে নিয়েছি, একটা নারকেল নিয়েছি। আজকে খেটুয়া বানাবো, আর তোমরা পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কী কী লাগে তোমরা দেখানো যাক। আজকে যে খেটুয়া রেসিপিটা বানাবো সেই রেসিপিটা করতে লাগবে নারকেল। আমি এখানে একটা নারকেল নিয়েছি, 250 ময়দা, 250 আটা, 1 বাটি সুজি। যেহেতু 250 ময়দা, 250 আটা, আমি বুঝে এখানে আমি ঠিক পরিমাণ বুঝে 1 বাটি সুজি নিয়েছি। তোমরা এরকম সব মাপ পরিমাণ বুঝে দেবে। এরকম সামান্য পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা কিন্তু আমি একটু আগুনে একটু গুলে নিয়েছি, এই জন্য বেশ তেল তেল ভাব লাগছে। 1 বাটি চিনি আর সামান্য পরিমাণে গুড় নিয়ে নিয়েছি, এটা আখের গুড়। তোমরা যে কোনো গুড় দিতে পারো, কিন্তু এখানে আখের গুড় দিলাম। আর মৌরি নিয়েছি সামান্য পরিমাণে। এগুলো লাগবে সমস্ত খেটুয়া তৈরি করতে। প্রথমে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। আর দেখো বন্ধুরা, জল খাওয়ার জন্য কিন্তু বসে আছে। তোমার পড়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন কি জল খাবে? ওই দেখো, জল খাওয়ার জন্য বাটি নিয়ে কিন্তু বসে আছে সেই থেকে। কখন আমি নারকেলটা ফাটাবো, কখন জলটা খাবে। তাহলে বাড়িতে ডাক, এখানে ফাটিয়ে দিচ্ছি। জলটা খেয়ে ঘরে যেয়ে ভাত খেয়ে নিবি। জল আছে? হ্যাঁ, দেখো। দিদিকে একটু দিবি, তুই একটু খাবি কিন্তু। না, কেন তুই একা খাবি? হ্যাঁ। আর নারকেল যখনই ফাটাবে তখনই এরকম দাও দিয়ে একটু কুপিয়ে নেবে। কিন্তু আমার মা কিন্তু বলতো, আগে ছোটোবেলা শুনতাম যে কি ফোপায় বলে খেয়ে নিত। এই জন্য আমার মাকে দেখতাম কাটার পরে এরকম করতো। তার জন্য আমিও এরকম তোমার দেখালাম। এনে জল এনে সোজা ঘরে চলে যাবি। খাবো এখন? হ্যাঁ। এবার নারকেলগুলো আমি কুড়িয়ে নেবো। কি মিষ্টি বন্ধুরা, খেয়ে সোজা ঘরে। আমাদের গাছের নারকেল, এটা কিনে পারলাম আমাদের গাছের নারকেল। যে ডাব কিনতে আসলো সে পেরে দিল আমাকে একটা গাছ থেকে। খুব সুন্দর হয়েছে। তা আমি কিন্তু একটা নেব, আর একটা আমি ঘরে নিয়ে যাব, ঘরে ওরা খেয়ে নেবে। যেহেতু বেশি লাগবে না, আমি একটাই কুড়িয়ে নেব। এই খেটুয়াটা কিন্তু ওনারা বিহারিরা কিন্তু ছট পূজায় কিন্তু বানিয়ে, ওরা ছট পূজায় প্রসাদ হিসেবে ওরা ব্যবহার করে। তা তোমরাও কিন্তু এরকম বানিয়ে নেবে। কীভাবে বানাতে হয় খেটুয়াটা, এটা খেলতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এখান থেকে একটু খাবো না? নাও, সোজা চলে যাও। খালি পেটে নারকেল খেতে নেই, চলে যাও। জ্বালাতে নেই, যাও চলে যাও। নারকেলটা কুড়িয়ে নেবো। এটা কিন্তু ছট পূজার হিসেবে প্রসাদ, বিহারিরা কিন্তু দেয় ছট পূজার মাকে প্রসাদ হিসেবে। আজকে তোমাদের সেটাই একটা রেসিপি শেয়ার করব, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে। অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নেবো না, হয়ে গেছে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 250 আটা নিয়ে নেবো। 250 ময়দা, 1 বাটি সুজি নেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি অর্ধেক, সেটা দিয়ে দেবো। 1 বাটি সামান্য পরিমাণে মৌরি নিয়ে নেব। 1 বাটি চিনি নিয়েছি। দেখো আখের গুড় নিয়েছি, আখের গুড়টা একটু দলা ফাঁকানো আছে, তা আমি এটা দিয়ে একটু ঘষে নেবো মিক্সিটা দিয়ে, মেশিনটা দিয়ে। সামান্য পরিমাণে ঘি। এবার ভালো করে সব মেখে নেব, যাতে নারকেল, ঘি, চিনি, গুড় সব ময়দা আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব।
আমি চাপ কলের জল ঠান্ডায় নিয়ে নিয়েছি, অল্প অল্প দেবো, একটা ডো তৈরি করে নেব। তোমরা যেমন আটা মাখো ওরকমই একটা ডো তৈরি করে নেব, কিন্তু একবারে জল ঢালবে না, অল্প অল্প জল দিয়ে নেবে। আর ডোটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব করবে, খুব নরম করবে না। এইভাবে হাতের 5টা আঙ্গুল দিয়ে চেপে চেপে মাখবে, তাহলে খেটুয়াটা ভালো ফুলবে আর খেতে ভালো লাগবে, মচমচে লাগবে। একটু হাতে টাইম নিয়ে করবে। একটু মনে হচ্ছে একটু পাতলা পাতলা হয়ে গেছে, কিন্তু আমি আবার একটু ময়দা নিয়ে নেবো উপর থেকে ছিটিয়ে অল্প। তোমরা যদি দেখো যে এরকম পাতলা হয়ে গেছে, তাহলে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নেবে, দিয়ে আবার ভালো করে মেখে নেবে। ডোটা আমি তৈরি করে নিয়েছি, আর দেখো খুব কিন্তু নরম না, একটু শক্ত ভাব করেছি। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে হাতে লাগবে না। আর এখান থেকে এই ডো করেছিলাম, এই ডো থেকে অল্প অল্প নেব, একটু বেশি হয়ে গেছে কমিয়ে নেব। দিয়ে প্রথমে এরকম হাত দিয়ে একটু গোল করে নেব। দেখো আমার কিন্তু হাতে লাগছে না। দিয়ে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে তৈরি করে নেব, তারপর আঙুল দিয়ে দুপাশটা এরকম করে দেবো। দেখতে ভালো হবে। দিয়ে আমি একটা চামচ নিয়েছি, তোমরা চাকুও নিতে পারো। দিয়ে চামচটা দিয়ে আমি হাত এরকম পুরো একটু ডাবিয়ে দেবো। দিয়ে এই যে এরকম একটা দেবো, পাতা যেমন করে এরকম একটা শেপ তৈরি করে নেবো পাতার মতন। দেখো এর আগেও আমি একটা করেছি আমার মেয়ে, দেখো আমি একটা করলাম। এইভাবে আমি সমস্ত খেটোগুলো তৈরি করে নেব। আবারও তোমাদের একটা দেখাবো। চামচ দিয়ে ভালো হয়, যেহেতু চামচটা মোটা আছে, তাই এখানে আমি চামচ দিয়েই করলাম। তোমরা চাকু দিয়েও করতে পারো। বাকিগুলো আমি ঠিক এইভাবে করে নেবো। আর দেখো ডিজাইনটা পুরো পাতার মতন কিন্তু হয়েছে। তুই ওইদিকে কি করছিস রে? তোরা বললাম না ঘরে যেতে। তোমরা তো মায়ের রেসিপিটা দেখলাই, এবার আমি লক্ষ্মী ঠাকুর বানাবো, সেটাও তোমরা দেখাও। আমি এখান থেকে মাটি নেব। মাটিগুলো ভরিয়ে রেখেছি রে উনান করার জন্য, নষ্ট করিস না। না না, একটুখানি নেবো, বেশি নেবো। তোকে বললাম ঘরে যেয়ে খেয়ে বইটা নিয়ে বস। আর কত পড়বো? এই যে এবার এটা দিয়ে লক্ষ্মী ঠাকুর বানাবো, চলো। এই যে প্রথমে মাটিটা মেখে নেবো। বন্ধুরা, আমার কিন্তু মাটি নিয়ে খেলা করতে খুব ভালো লাগে। তোমাদের কার কার খেলা করতে ভালো লাগে, তোমরা কিন্তু এরকম খেলতে ভালোবাসো, কমেন্টে বলবে। মাটিটা প্রথমে আগে মেখে নেবো। বন্ধুরা, আমি লক্ষ্মী ঠাকুরটা বানাতে থাকি, ততক্ষণ তোমরা মায়ের রেসিপিটা দেখতে। আমি তো ছোট, ওই জন্য আমার একটু সময় লাগবে। ওইদিকে মাটি নিয়ে কি করছে দেখো, তোমাদের তো দেখিয়েছে মনে হয়। আজকে স্কুল ছুটি আর বাড়িতে বসে আকাম করছে। আর এদিকে দেখো আমার কিন্তু প্রায় অর্ধেক বানানো হয়ে যাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা, আর মাছিও পড়ছে। মিষ্টি জিনিসটা মাছি মশা আগে পড়ে। এ তো সমস্ত খিটুগুলো বানিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু হাতেই তৈরি করলাম। মানে অনেকে আছে সেরকম ছাপ পাওয়া যায় কিনতে, ওটার মধ্যে দিয়ে এরকম উল্টিয়ে দিলে এরকম মানে ছাপ হয়ে যায়, কিন্তু তোমাদের আমি চামচ দিয়ে দেখালাম। দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো গাছের পাতার মতন।
এবার চলো উনুনটা ধরিয়ে নেওয়া যাক। এ কি করেছিস রান্নাঘরটা মাটি দিয়ে? আজকে পড়া নেই, স্কুল নেই, দেখো কি লাগিয়েছি। রান্নাঘরটা আবার নোংরা করে দিয়েছে। এটা এখনো বানানো হয়নি, কিন্তু এদিকে নোংরা না হয় আমি খাবারগুলো রেখে দিলে আমি উনুনটাকে ধরিয়ে নেবো। কিন্তু স্কুল নেই, পড়া নেই, আজকে খুব বদমাশি আরম্ভ করে দিয়েছে। উনুনটাকে ধরে নিয়েছি, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে কড়াটাকে গরম করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আর তোমরা কিন্তু সাদা তেলেই করবে, আর তেলটা একটু বেশি দেবো। তেলটাকে গরম করে নেবো। তেলটাকে গরম করে নিয়েছি। আর কিন্তু খুব আঁচ দেবে না, একটু কম আঁচে করবে। আর যারা গ্যাসে করবে গ্যাসের চাবিটা একটু আস্তে করে দেবে, মিডিয়াম, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এই যে পাতাগুলো তৈরি করে নিয়েছে খেটুয়া, দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা করে তেলে ভেজে নেবো, দুটো করেই নিলাম। দিয়ে উপর দিয়ে তেলটা এরকম দিয়ে দিই। দেখো তলায় কিন্তু একটু লাগছে না। এবার এই পিঠটা হলে তারপর ওই পিঠটা উল্টিয়ে দেবো আস্তে সুস্থ করে। দেখো আমি কিন্তু এখনো উল্টাইনি, উপর থেকে এরকম তেল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর উপরেও কিন্তু লালচে ভাব হয়ে গেছে। এবার এই পিঠটা একটু উল্টিয়ে দেবো। খুব আজে করবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে, একটু কম আজে করতে হবে। এবার এগুলা ভাজা হয়ে গেছে, খেটে ওগুলা তুলে নেবো। বাকি খেটেগুলো আমি এভাবে ভেজে নেবো। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সমস্ত খেটেগুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখো আমার কিন্তু ঠাকুর বানানো হয়ে গেছে। এ দেখো এখানে একটা হাত, এখানে কলসি, আর এখানে দুটো পা, এখানে হুতুম বাচ্চা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বসে রয়েছে শাড়ি পরে। আমি চোখ মুখ এখন আঁকতে গেলাম যখন, তখন দেখলাম হচ্ছে না। যখন শুকাবে তখন আমি আঁকবো, ঠিক আছে? তো আমি আরও মায়ের অন্য কোনো ভিডিওতে তোমাদের একটা রং করে দেখাবো। এখন আমি এটা রোদে শুকিয়ে নেব। এই যে দাঁড় করে শুকাই, এই যে কি সুন্দর হয়েছে দেখেছ? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ঠাকুরটা। সমস্ত খেটুগুলো ভাজা হয়ে গেছে। আর একটু কড়া করে ভেজেছি, কারণ ভিতরটা তাহলে খেতে ভালো লাগবে। আর দেখো কতটা সুন্দর লাগছে খেটুয়াগুলা, খুব মুচমুচে কিন্তু হবে। আর খুব সুন্দর একটা রেসিপি। এটা তোমরা কিন্তু জানো যে বিহারিরা কিন্তু ছট পূজায় বানায়, তাই তোমাদের আজকে এরকম দেখালাম। এরকম বাড়িতে বানিয়ে এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তাই এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে আমার খেটুয়া তৈরি হয়ে গেছে। আজকে ওকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আর তোমরা কিন্তু দেখেছো ও আজকে স্কুলে বাড়িতে বসে কি আঁকাম করেছে, মানে খেয়ে বল কেমন হয়েছে। এই যে বন্ধুরা মামাকে দিয়ে দিয়েছে, একটা খাবো আবার দিচ্ছি। ভিতরটাকে দেখো কতটা নরম হয়েছে। আমিও খাবো, এটা খেয়ে বলবো কেমন হয়েছে। আর ওইদিকে দেখো পিছনে আমাদের লক্ষ্মীও মানে তাকাচ্ছে, একবার কি করছে দেখছি। তো ওকেও মনে হয় একটা আমার খাওয়াতে হবে। তুই এদিকে খা, আমি লক্ষ্মীকে একটা দিয়ে আসি। লক্ষ্মী এই যে লক্ষ্মী কিন্তু একটা খেয়ে নিল। খেয়ে বল কেমন হয়েছে। আমি তোমার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আর এরকম রেসিপি দেখতে হলে আমি রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে। তাই আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যদি তোমাদের কাছে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।